হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে সিজিএল 2024-এর রেজাল্ট, এবং সেখানে যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে একজন রয়েছে আমার সঙ্গে আজকে রয়েছে প্রশান্ত সরকার, যিনি এবছর সিলেক্টেড হয়েছেন সিজিএল 2024-এ। প্রশান্ত, প্রথমেই তোমাকে অনেক অভিনন্দন তোমার এই সাফল্যের জন্য। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ তোমারও। আচ্ছা, একটু বলো প্রথমেই, ঠিক আগের দিন আর কি যখন আর কি দেখলে তুমি সিলেক্ট হয়েছো, তখনকার বা তারপর থেকে একটু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট আউট হয়েছে 12 তারিখ বা 13 তারিখে বলতে পারি, ওই রাত 12টার নাগাদ। ঠিক আছে, এবার প্রথম আমার লাইফের ফার্স্ট এক্সাম যেটাতে আমি ক্র্যাক করতে পেরেছি বলি আর কি। মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2022-এ, এবং আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি সিজিএলই দেবো এবং সিজিএলই সিলেক্ট নেব। তো সেই কারণে হ্যাঁ, অনেকটাই এক্সাইটেড ছিলাম, এবং যেহেতু আমার ডিজায়ার্ড পোস্টও পেয়েছি তাই জন্য আরো এক্সাইটেড ছিলাম আর কি রেজাল্ট নিয়ে। তোমার পোস্টের নামটা একটু বলো। জিএসটি ইন্সপেক্টর। আমি জিএসটি ইন্সপেক্টর পোস্টে সিলেক্ট হয়েছি। আচ্ছা, এবারে আমি একটু আসবো তোমার আর কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি আর কি তোমার হোম টাউন, কোন কোন আর কি তুমি স্কুল থেকে আর কি পড়াশোনা করেছো সেই বিষয়টা একটু শেয়ার করো। আমার বাড়ি অ্যাকচুয়ালি রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে, এবং আমি সেখানে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে পড়তাম, এবং 2017-তে আমার মাধ্যমিক হয়েছে এবং 2019-এ উচ্চ মাধ্যমিক সেই স্কুল থেকেই দিয়েছিলাম। এবং তার পরবর্তীতে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং সেটা করেছি কলকাতার বেলঘরিয়াতে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে, এবং সেটা কমপ্লিট হয়েছে 2022-এ। তাহলে এই যে কলকাতায় আসা, এটা কি কোনোভাবেই এই মানে চাকরির জন্য অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রথমে মানে কম্পিটিটিভ লাইনে আসবো এটা কোনো রকম প্ল্যানিং ছিল না। ঠিক আছে, 2019-এ গ্র্যাজুয়েশন হলো, এবার তখন আমার ইচ্ছা ছিল যে আমি কেমিস্ট্রি নিয়েই সামনে এগোবো। কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো আইআইটি এইচএস থেকে এর পর? মাস্টার্স করার ইচ্ছা ছিল। 2019 হ্যাঁ, এইচএস এর এইচএস এর পর? পর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইচএস এর পর আইআইটি থেকে মাস্টার্স কমপ্লিট করব, করে তারপরে ফার্দার আরো পিএইচডি পোস্ট ডক্টরেট এসব স্টাডিতে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু 2020-তে শুরু হলো লকডাউন। এবার লকডাউনে আমাদের মানে পড়াশোনাটা হয়ে গেল পুরোপুরি অনলাইন। এবার সেই অনলাইনে কেমিস্ট্রি সাবজেক্টটাকে যতটা ভালোবাসতাম ঠিক সেইভাবে আর শিখে উঠতে পারছিলাম না অনলাইন থেকে। মানে আমার ধীরে ধীরে কি হচ্ছিল, সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছিল। তো সেই জন্য তখন সিজিএল বা এইসব কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউবিসিএস এসবের উপরে মানে তখন খুব মানে প্রচারে চলছিল যে এসব স্টুডেন্টরা পাচ্ছিল। সেটা আমি যে মেসে থাকতাম সেই মেসের দাদারাও সেই এক্সামেই তোমার হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল। তো তাদের থেকে সাজেশন নিয়ে আমি ভাবলাম যে না, তাহলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে আমি এই সিজিএল যে এক্সামটা সেটার জন্যই প্রিপারেশনটা শুরু করব, কারণ আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো ম্যাথের দিকটা আমার ঠিকঠাক ছিল। তো আমি ভাবলাম যে ম্যাথ ইংলিশ আছে, তো আমি সেই জন্য সিজিএল এর দিকটাতেই আসলাম, এবং সিজিএল এরই প্রিপারেশনটা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে 2023 থেকে শুরু করেছিলাম। আচ্ছা, তাহলে 2022-এ তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর 25 এখন আর কি তুমি সিলেক্ট হয়েছো। তো কত হ্যাঁ, বছর বয়সে তুমি আর কি ক্র্যাক করলে পুরো আর কি জার্নিটা? আমার সত্যি কথা বলতে এখনো 24 কমপ্লিট হয়নি। আচ্ছা আমার আচ্ছা। 23+। আমার 2001-এ জন্ম আর কি, 31 মার্চে। তো আমার এই বছর 31 মার্চে আমার বার্থডে, তো আমার 24 হবে। 24। তো হ্যাঁ, 24 বছর বয়সে ধরতে পারো যে আমি সাকসেসফুল হলাম। আচ্ছা, এবার আমি একদম আসবো স্ট্র্যাটেজি, ঠিক আছে। মেনলি আর কি ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, এই চারটে আর কি মেন আর কি সাবজেক্ট। এই যে এক একটা মানে সাবজেক্ট ওয়াইজ একটু তুমি স্ট্র্যাটেজি শেয়ার করো, যে তুমি প্রথমে যখন শুরু করলে, তারপর আর কি কিভাবে আর কি প্রিপারেশনটা আর কি শুরু করলে। হ্যাঁ, প্রথমে আমি যদি বলি যে ম্যাথসটা আমি শুরু করেছিলাম অভিনয় শর্মা স্যারের কাছ থেকে। ঠিক আছে, তার ফার্স্টে আমি কোনো কোর্স তার পারচেস করিনি, আমি ইউটিউব থেকে ওনার ক্লাসগুলো করতাম। এটা আমি 2023-এ শুরু করেছিলাম।
এবং পরবর্তীতে উনি কোর্স লঞ্চ করেছিল, তো সেই কোর্সে আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম। ওনার কাছ থেকে ম্যাথটা করেছিলাম সেই সময়টায়। তবে কিছু মানে ওই সময়টায় কিছু অনেক সময় মানে গ্যাপ পড়ে যাচ্ছিল, ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না, 2023-এর কথা বলছি। তো ম্যাথটা না আমি সেখান থেকে ফুলফিল কমপ্লিট করতে পারিনি। এছাড়া ইংলিশ আমি পড়তাম, সুশোভন রয় স্যার নামে একজন আছেন, কলকাতা বেলঘরিয়াতেই পড়ান, ওনার কাছে আমি ইংলিশটা পড়তাম এবং জিআইটা আমি ওই অ্যাপ থেকেই করতাম আর জিএসটাও ওখান থেকেই করতাম। বাট সেখান থেকে আমি খুব একটা লাভবান হইনি প্রথমে। পরবর্তীতে আমি টিচারগুলোকে মানে চেঞ্জ করেছিলাম। আমি ম্যাথ শিফট হয়ে গেলাম গগন প্রতাপ স্যারের কাছে, ইংলিশটা সুশোভন রায় স্যারই ছিলেন, জিআইটা আমি পীযূষ ভার্সনি স্যারের কাছ থেকে করতাম, কেরিয়ার উইলে পড়ান, আর জিকেটা আমি পারমার এসএসসি থেকে করেছিলাম, পারমার স্যারের কাছ থেকে করেছিলাম। এবং এইটাই আমি সিজিএল এর আগে ধরো ওই 5 থেকে 6 মান্থ আগে থেকে শুরু করেছিলাম এবং সব থেকে বেশি এফোর্ট দিয়েছিলাম আমি 2 মান্থ আগে থেকে সিজিএল এ। তো তারপরে আমার প্রিলিমস ক্র্যাক হয়েছে এবং আমি মানে তারপরে মেইনসের জন্য ফার্দার পড়াশোনা করে মেইনসও ক্লিয়ার হয়েছে। তো সেক্ষেত্রে আর কি প্রতিদিনের যদি আমি টাইম টেবিল বলি বা রুটিন বলি, সেক্ষেত্রে আর কি মানে কোন টাইম আর কি কতক্ষণ আর কি সময় দিতে এক একটা সাবজেক্টের জন্য? প্রথম দিকে যেমন বলি যে 2024-এ যখন শুরু হলো তখন আমি পুরোপুরি ডিসব্যালেন্সড হয়ে গেছিলাম। মানে আমার মানে আমি এরকম হয়ে গেছিল, বিগিনাররা যেরকম হয় বিভিন্ন অনেক সোর্সের পিছনে ছুটে বেড়ায়, ঠিক আছে, মানে কোনো একটা পার্টিকুলার সোর্স ফলো প্রথমেই মানে তাদের মানে যেখান থেকে যে ম্যাটেরিয়ালস পায় তারা সেই রকম ম্যাটেরিয়ালস উঠিয়ে পড়াশোনা করে। কিন্তু আমি প্রথমে এরকম ছিলাম। তো তারপরে আমি জিনিসগুলোকে খুব ডিটেলসে ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, এত সোর্সের পিছনে দৌড়লে হবে না, একটা পার্টিকুলার সোর্স রাখতে হবে এবং সেই সোর্সটাকেই ফলো করে ডেইলি একটা রুটিন ওয়াইজ যদি আমি পড়াশোনা করি তাহলে মনে হয় কোনো কিছু অসম্ভব না। আমি ডেইলি প্রথম দিকে ওই ছ ঘন্টা পড়তাম, তারপর এক্সামের আগে সেটাই আবার 8-10 ঘন্টা পড়তাম। তবে হ্যাঁ, টাইমটা ডিপেন্ড করে নিজের উপরে। কারোর যদি প্রিপারেশন ভালো থাকে বা সবকিছু জানা থাকে তাহলে তাই সে যদি 3-4 ঘন্টাও পড়েও তার যদি হয়ে যায় তো ঠিক আছে। আর যদি কারো মনে হয় না গ্যাপ আছে, আরো বেশি টাইম দিতে হবে, তাহলে সেক্ষেত্রে তাকে 8-10 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে। আর সব থেকে বেশি মানে ফোকাস করতে হবে যেটা, সেটা হচ্ছে আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে খুব ভালো মতো। এবার আমি জিজ্ঞাসা করবো যে মক টেস্ট তুমি কিভাবে দিতে প্রতিদিন আর কি মক টেস্ট? হ্যাঁ, মক টেস্ট আমি মেইনলি টেক্সট বুক থেকে দিতাম এবং টেক্সট বুকের আমি প্রিভিয়াস ইয়ারের যেগুলো মক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেই মকগুলো বেশি করে দিতাম। মানে 2022, 2023-এর মকগুলো বেশি দিয়েছি। আর মেইনলি সেকশনাল মক যে হয় প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথের সেকশনাল মক, ইংলিশের সেকশনাল মক, রিজনিং এর, জিএস এর সেকশনাল মকগুলোই বেশি দিতাম। আর উইকে 3-4টে করে ফুল মক দিতাম আর লাইভ মকগুলো অ্যাটেন্ড করতাম। অলিভ বোর্ড, দ্য পন্ডিতস বলে যে প্ল্যাটফর্মগুলো আছে তারা উইকে লাইভ মক তোমার হচ্ছে কন্ডাক্ট করে, সেই লাইভ মকগুলো আমি দিতাম। আর একটা প্ল্যাটফর্মও আছে সেটা হচ্ছে আরবিই বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মেও লাইভ মক হয়। তো এই লাইভ মকগুলো দিতাম, টেক্সট বুক থেকে উইকলি 3-4টে বা 5টা মক দিতাম। আর সেকশনাল মক ডেইলি দিতাম, ডেইলি অন্তত ম্যাথের 2টো সেকশনাল মক, রিজনিং এর 2টো সেকশনাল মক। মানে এটা আমি সিজিএল এর ঠিক 1-2 মান্থ আগের কথা বলছি, ওই সময়টা মকে বেশি ফোকাস করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে মক টেস্ট গুলো দিতে বা তুমি আর কি মানে যখন আর কি তোমার আর কি মক গুলো আর কি সলিউশনের প্রয়োজন হতো বা যেগুলো আর কি দেখতে যে ভুল হয়েছে, তো সেটা আর কি কিভাবে করতে? সলিউশন বলতে টেক্সট বুকে তো সলিউশন দেওয়া থাকতো, বাট সেই সলিউশনগুলো আমার মনে হয় যে ফলো করলে হয়তো এক্সামে আমি সেই অ্যাপ্রোচটাকে কাজে লাগাতে পারবো না, ওখানে যে সলিউশন দেওয়া থাকতো। হ্যাঁ, তবে আমি সলিউশনগুলোর জন্য আমার কিছু দাদা আছে এবং একটা দাদা আছে উনি খুব হেল্প করতো, তো ওনাকে আমি পাঠাতাম এবং উনি আমাকে সলিউশন দিয়ে দিত আর কি কোশ্চেনগুলো। এবং কিছু কিছু কোশ্চেন যেমন যেগুলো ধরো সিলি মিস্টেক হয়ে গেছে, সেই কোশ্চেনগুলো পরে নিজে অ্যানালিসিস করে বুঝতে পারতাম না যে এই জায়গাটা প্রবলেম ছিল, আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। আর যেগুলো পারতাম না সেগুলো আমি
ওই দাদাকে পাঠাতাম, না হলে অনেক ডাউট সলভিং গ্রুপ আছে টেলিগ্রামে, সেই গ্রুপগুলোতে আমি পাঠাতাম, পাঠিয়ে আমি সেখান থেকে সলিউশন পেয়ে যেতাম। আচ্ছা, আমার একদম লাস্ট প্রশ্ন, সামনে ধরো ধরো যারা আর কি এক্সাম দেবে, তুমি একদম তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলে দাও যে কোন কিভাবে আর কি তারা আর কি একদম শুরু করবে, আর মক টেস্ট বা সবকিছু তুমি বললে, তাদের জন্য কিছু একটা শেয়ার করো। আমি এটাই বলবো, যারা সামনে আসছে তারা প্রথমেই যেন কাট অফ দেখে ভয় না পায়, ঠিক আছে? কাট অফ হয়তো বেশি যাচ্ছে, বাট সেটাও কিন্তু অ্যাচিভেবল, ঠিক আছে? আহ, মানে ধরো একটা আমরা যদি ডেইলি একটা শিডিউল ফলো করি পড়াশোনার জন্য, যে আমি আজকে সাপোজ আমার হাতে 6 ঘন্টা টাইম আছে, তো আমি এই 6 ঘন্টার মধ্যে যদি বিভিন্ন সাবজেক্টের পড়াগুলোকে আমি ডিভাইড করে নিয়ে যদি একটা কনসিস্টেন্সি রেখে যদি পড়াশোনা করি, তো আশা করি কোনো সমস্যা হবে না তাতে, এবং খুব ইজিলি প্রিলিমসও ক্লিয়ার হয়ে যাবে, মেইনসও ক্লিয়ার হয়ে যাবে। বাট হ্যাঁ, ডেডিকেশনটা রাখতে হবে এবং কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। মানে হয়তো এরকম হয় যে আমরা 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, তারপরে হঠাৎ মনে হচ্ছে না আজকে পড়বো না, আজকে একটু রেস্ট নিই। বাট হ্যাঁ, তুমি রেস্ট নাও, সেটা সমস্যা নেই, কিন্তু না পড়তে ইচ্ছে করলেও, যেটা তোমার পড়তে ইচ্ছা করছে না সেটা পড়ো না, বাট অন্য কিছু পড়ো। পড়াশোনাটাকে কনসিস্টেন্সিতে রাখো, অন্তত কন্টিনিউ রাখো, ঠিক আছে? আর আর একটা ওই কথাটাই, কাট অফের চিন্তা করো না, রেজাল্টের চিন্তা করো। তুমি ভালো পড়াশোনা করো, খাটো, অবভিয়াসলি তোমার হাতে সাকসেস চলে আসবে এবং তুমি সাকসেসফুল হতে পারবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, যে তুমি আজকে সিলেক্টেড হয়েছো, একটা ভালো পোস্ট আজকে তুমি সিলেক্ট পেলে, এর পিছনে কাদের কাদের অবদান আর কি রয়েছে? দেখো, প্রথম কথা বলতে তো বাবা মা প্রচুর সাপোর্ট করেছে, এবং বাইরে থাকি, এবং খুব একটা যে রিচ ফ্যামিলি থেকে বিলং করি তাও না, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এবং বাবা মার তো আশীর্বাদ এবং অবদান, সেটা তো কোনোদিনও ভোলা যাবে না, অবশ্যই। তার সাথে সাথে কিছু বন্ধুরা আছেন, কিছু দাদারা আছে, তারা অনেক হেল্প করেছে আমাকে এই আজকে সাকসেসফুল হওয়ার পেছনে। আমি আমার পুরোপুরি যদি বলি যে নিজের থেকেও বেশি তাদেরকে আমি মানে আমার ক্রেডিটটা দিতে চাই, কারণ তারা আমাকে সাপোর্ট করেছে, এবং আমি যখন যখন মনে হতো যে আমার দ্বারা হবে কিনা বা এরকম প্রশ্ন আমার মনে আসতো, তখন আমি তাদের সাথে কথা বলতাম, এবং বরাবর তারা আমাকে এনকারেজ করতো। এবং সেই হিসাবে আমি বলবো যে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার পাশে সবসময় তারা থেকেছে। আচ্ছা প্রশান্ত, তোমাকে অনেক অনেক অভিনন্দন আবারও তোমার ফিউচারের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো।